হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ফাফাই আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ইচ্ছে করছিল বেবি পিঙ্ক আর ডার্ক অ্যাশ কালারের একটা জামা বানাই, তাই আমি বেবি পিঙ্ক কালার কাপড় এনে কাজ করতে লেগে পড়লাম। আমি প্রথমে একটা ফ্রেঞ্চ নট দিয়ে নিলাম। আমার মনে হলো এটা দিয়ে নিলে ভালো লাগবে। তারপর স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি। ভাবলাম কি নকশা করা যায়, তো মাথায় এটা এলো আর এটা সহজ লাগলো, তাই এইটা এমব্রয়ডারি করব আজকে। আজকেও আমি সহজ সেলাইগুলো অ্যাপ্লাই করব এখানে, তবে সহজ বলে যে তাড়াতাড়ি হয়ে যায় এমনটা না। এগুলো করতে আমার অনেক সময় লেগেছে। সবচেয়ে বেশি সময় লাগে কোনো নকশা ভরাট করতে, সুতাও বেশি লাগে। এখানে আমি স্টিম স্টিচ, ফিশ বোন আর ফ্রেঞ্চ নট সেলাই ব্যবহার করেছি। আমার কাছে এই সেলাইগুলো ভালো লাগে, সহজ মনে হয়, তাই এই সেলাইগুলো ব্যবহার করেছি এখানে। এখানে আমি ফিশ বোন স্টিচ ব্যবহার করব ফুলের পাপড়ি ভরাট করার ক্ষেত্রে। মন চায় অনেক গর্জিয়াস ডিজাইন দিয়ে জামা তৈরি করি, কিন্তু ধৈর্য কুলায় না আমার, তাই সবসময় সিম্পল ডিজাইন অ্যাপ্লাই করি আমার জামায়। পাপড়ির উপরে স্টিম স্টিচ দিয়ে বর্ডার লাইন দিয়ে নেব আমি এখানে। এটা না দিলে ভালো লাগছিল না, তাই আমি এটা দিয়ে নিচ্ছি। তো আমার ফুলের পাপড়িগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্টিম স্টিচ দিয়ে লতাগুলো দিয়ে নেব। শুধু এই নকশা না, আরো কিছু নকশা করেছি আমি এই জামায়, সেগুলো ধাপে ধাপে অন্য ভিডিওতে দেখাবো। একসাথে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই ওটা অন্য ভিডিওতে দেখাবো। এখানে আমি ফ্রেঞ্চ নট ব্যবহার করব। যেহেতু আমি এক পরশ সুতা নিয়েছি, এখানে আমার অনেকগুলো প্যাচ দিতে হয়েছে ফ্রেঞ্চ নটে। এটাও আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ফিশ বোন স্টিচ দিয়ে পাতাগুলো কমপ্লিট করে ফেলবো। ফিশ বোন স্টিচ ঘন করেও দেওয়া যায়, আবার ফাঁকা করেও দেওয়া যায়। দুটো দেখতে দুরকম হয়, তবে দুটোই ভালো লাগে। আমি এখানে একটু ফাঁকা করে দিয়েছি, আমার কাছে মনে হলো এভাবে দিলে ভালো লাগবে, তাই। এবার আমি উপরের পাতাগুলো ভরাট করে নেব। এই পাতাগুলো আমি একই সুতা দিয়ে করব না, এই পাতার কালারটা আমি গাঢ় সবুজ সুতা দিয়ে করব। এভাবে নিচের লাইনটা থেকে উপরের লাইনটা ছোট করছি, যাতে এখানে একটা গ্যাপ তৈরি হয় আর দেখতে ভালো লাগে। তো এভাবে আমি এই ফুল পাতাগুলো কমপ্লিট করে নেব। আমার এমব্রয়ডারি কমপ্লিট। এটা আমার জামার সাইডের ডিজাইন। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই।